আসসালামু আলাইকুম সাজিদ ভাই। জি ভাই, ওই যে স্যার আসেনি ওই জন্য মেসেজ দিলাম। স্যার মনে হয় একটু 9টা 20-এ জয়েন করবে, আমার বলছিল আগে, আমার খেয়াল ছিল না কি। ও আচ্ছা। বুঝি নাই ভাই। 9টা 20-এ ক্লাস শুরু হবে সেটা বললাম, মানে ও, স্যার থ্যাংক আসবে। ইউ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সবাই কেমন আছেন, ডিয়ার স্টুডেন্টস? জি স্যার, ভালো সবাই আছি, ভালো আপনি আছেন? কেমন আছেন? জি স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি। সাজ্জাদ, কেমন আছেন? জি স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন? লাস্ট ক্লাসে আমরা কতটুকু শেষ করেছিলাম? তো আপডেটটা যদি দিতেন একটু ভালো হতো। স্যার যদিও লাস্ট আমার ক্লাস লাস্ট লাস্ট ক্লাসে ক্লাসে স্যার কত আমরা একটু স্যার। ডেটা এনক্রিপশন গুলো তো দেখানো হয়েছিল। জি স্যার, ওইটা দেখানো হয়েছে স্যার। কম্পিউটার সিস্টেম ডেভেলপমেন্টের যে আপনার জেনারেল ট্রেন্ডস অফ ডেভেলপমেন্ট অফ কম্পিউটার সিস্টেম, এটা কি আপনাদেরকে আমরা শেয়ার স্যার আমরা করছিলাম? ওই যে স্যার গত ক্লাসে স্যার ওই যে ইন্টারনেট থিংস আর স্যার ডাটা এনক্রিপশন দেখেছিলাম। আইওটি আইওটি। আইওটিটা তো দেখেছিলাম, হ্যাঁ, ওটা জি স্যার, আলাদা, হ্যাঁ। আইওটি আর ডাটা কমিউনিকেশন, ডাটা এনক্রিপশন দেখছি স্যার। ডাটা এনক্রিপশন হয়েছিল না? জি স্যার। ওগুলোর কি ইয়ে দেখাইছিলাম না, ওই কোশ্চেন দেখাইছিলেন। কোশ্চেন্স, জি স্যার। কোশ্চেনের লিঙ্ক গুলো কি আপনাদেরকে দিয়েছিলাম? না স্যার, কোশ্চেনের লিঙ্ক দেননি সেদিন। হ্যাঁ। দেয়া কোশ্চেন দেয়া হয়েছে তো ওই যে এনক্রিপশনের। ওটা তো স্লাইড। দেওয়া ছিল স্যার। কি বলে, এরকম তো কখনো কোশ্চেনের লিঙ্ক তো আমি সবসময় যখনই দেন, যখনই করে স্যার আমি তো লিঙ্কটা তো আপনাদেরকে দিতে ভুলি না স্যার ভাই। দুইটা টপিক পড়াইছিলেন, একটা দিছিলেন সেটা বললাম। কোনটার কোনটার দিই নাই? স্যার আমাদের ওই যে ওই দিন কম্পিউটার নেটওয়ার্কের কোশ্চেন পড়াইছেন। এনক্রিপশনের নেট ইয়ে দেই নাই, ডেটা লিঙ্ক দেই নাই, কোশ্চেন ব্যাংক দিই নাই। না, স্যার আমাদের যেটা দিছেন স্যার সেটার টাইটেল স্যার ছিল কম্পিউটার নেটওয়ার্কের কোশ্চেন অ্যান্সার, ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি হয়তো, তার মানে ওটা তো কম্পিউটার। আর ইন্টারনেট অফ থিংস এর এমসিকিউ দেই নাই লিঙ্ক। না স্যার, শুধু ওই যে ক্রিপ্টোগ্রাফি ওইটা দিছিল। তাহলে ওটা আমি আজকে দিয়ে দিব। ইন্টারনেট অফ থিংস এর কি ইন্টারনেট অফ থিংস এর কি আপনার এমসিকিউ পড়াইছিলাম না আমি? না স্যার, ইন্টারনেট থেকে শেষ করে ডাটা এনক্রিপশন পড়ানোর পরে আপনি ওই যে ক্লাসগুলো করে এমসিকিউ গুলো করাইছিলেন। তাই? জি স্যার।
একটু ধরেন, আমি একটু ওই জেনারেল ট্রেন্ডস অফ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের উপরে আপনাদেরকে দেখি আমি কোনো সিনপসিস না, একটু ধরেন আমরা একটু ক্লাস। আজকে আপনাদের আপনাদের পরীক্ষা কবে? এই ইয়ে না, আপনাদের পরীক্ষা স্যার 7 সেপ্টেম্বর। পরীক্ষা ও সামনে তো আপনার ইয়ার, ওই সামনে তো আপনার ইয়ের পরীক্ষা, পিএল এর পিএল পরীক্ষা। স্যার, পিএল আর এল এর, জি স্যার। আপনাদের তো সেপ্টেম্বরে না? জি স্যার। ঠিক আছে। আমরা তো আইটিতে তো মোটামুটি আমরা বেশ ভালো প্রোগ্রেসই করতেছি। আমরা এটা আহ, এটা লার্নিং অবজেক্টিভস, এটা হলো আপনার L03। এখন এখন আমাদেরকে যেটা দেখাচ্ছি, একটু ধৈর্য ধরেন। এটা জাস্ট আপনাদের রিলেট করার জন্য, আপনাদেরকে ওই এর আগে মনে হয় দেখাইছিলাম। আহ, কি বলে যে, ওয়েট করেন।
তোদের আইওটির সেটটা কি দিছিলাম? আইওটির ক্লাস নোটটা কি দিছিলাম আপনাদের? জি সাজ্জাদ, স্যার, জি স্যার, আইওটির ক্লাস নোটটা দিছিলাম? জি স্যার, হ্যাঁ। জি স্যার দিয়েছিলেন স্যার। লার্নিং অবজেক্টিভ 03-তে দেখেন একটা জিনিস বলা আছে যে there are some general trends of development of computer system. এটা আপনাদের ওই সময় এটা বাকি ছিল, বুঝতে পারছেন? সো কম্পিউটার সিস্টেম তো it has been evolved over a period of time, right? সেটা কি একবারে এসছে সাজ্জাদ? একবারে এসছে কম্পিউটার সিস্টেম? না স্যার, আস্তে আস্তে ডেভেলপ হয়েছে স্যার। আসছে। আপনার জন্ম কখন? না, না স্যার, কম্পিউটার সিস্টেমটা আসছে কিন্তু স্যার আমার আমার ডেভেলপ জন্ম হইতেছে। আমার জন্ম ফোর্থ জেনারেশনে। জি স্যার, আপনাদের জন্ম মনে হয় কখন? ফিফথ জেনারেশন বা তারপরে, তাই না? জি স্যার, তো দেখেন আমরা যেমন আমরা পাইছি বেসিক্যালি কম্পিউটারকে যদি আমরা পাঁচটা জেনারেশন বা ছয়টা জেনারেশনে ভাগ করতে চাই, তা সাজ্জাদ কি দুইটা আইডি দিয়ে ঢুকছেন? জি স্যার, দুইটা থাকে স্যার। দুইটাতে কেন সাজ্জাদ? স্যার ওই যে স্যার একটা পিসিতে আছে স্যার। ও আচ্ছা। সো যে জিনিসটা হয়েছে যে আহ, উম, আমাদের যে 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 কম্পিউটার সিস্টেমস ডেফিনেটলি তার একটা 5 জেনারেশন যদি আমরা বলি, প্রত্যেকটা জেনারেশনেরই ধরেন এক একটা ট্রেন ছিল। ধরেন 1940-50s, এটা যদি ফার্স্ট জেনারেশন বলি, ওই সময় আসলে কম্পিউটার ইভলভ করেছে। যেখান থেকে শুরু করেছে সেটা ছিল ভ্যাকিউম টিউবস এর সময়। It was a punch card system, large size, very slow, machine level programming. Okay, so all these things are going forward from the evaluations of first generations. Okay, and thereafter আপনার 1950s এর পরে যেটা আসছে সেখানে সেকেন্ড জেনারেশন, সেখানেও ভ্যাকিউম টিউব ট্রানজিস্টর দ্বারা রিপ্লেস হয়েছে। এবং ডেফিনেটলি ফার্স্ট জেনারেশন থেকে ফাস্টার ছিল। এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে ইয়েটা ছিল সেই সময়টা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সময়টাতে ছিল আর কি। যে এটা এই সময় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসছে। থার্ড জেনারেশন থেকে সার্কিট শুরু হয়েছে। এর আগে সার্কিট ছিল না, ট্রানজিস্টর ছিল। ট্রানজিস্টরের আগে ভ্যাকুয়াম টিউব ছিল। So introduction of operating system, high level language, all these are gonna be under third generations of computers. And this is integrated circuits and introduction of operating systems and high level of languages are there. So altogether এই জিনিসটা হয়েছে। এরপর আসলো ফোর্থ জেনারেশনে আসলো মাইক্রোপ্রসেসর আসলো। আমরা মাইক্রোপ্রসেসর পাইছি, উইন্ডোজের মাইক্রোপ্রসেসর চিপসেট গুলো আমরা পাইছি, পার্সোনাল কম্পিউটার্স। হুম। GUI বেসড ইন সফটওয়্যার, যেটাকে বলি আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড সফটওয়্যার, ঠিক আছে? সো উই ইউজ টু ডু ইট ফর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড সফটওয়্যার। এরপরে ফিফথ জেনারেশন, এখন আপনারা দেখতেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখতেছেন, রাইট? রোবোটিক্স দেখতেছেন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কোয়ান্টাম কম্পিউটিং। সো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে কম্পিউটার ইভলিউশন হয়েছে ওভার দ্য ডিকেড, ঠিক আছে? এটা হলো জেনারেশন। এরপরে আসেন ধরেন হার্ডওয়্যার ডেভেলপমেন্ট। হার্ডওয়্যার ডেভেলপমেন্ট হার্ডওয়্যার ডেভেলপমেন্টও ধরেন কম্পিউটার, যেহেতু এখানে আমাদের সিলেবাসটা ছিল হলো জেনারেল ট্রেন্ডস, এটা কি বলছে, এটা কি হিস্টোরি ট্রেন্ডস ডেভেলপমেন্টস অফ কম্পিউটার সিস্টেম। তো হিস্টোরি ট্রেন্ডস যদি বলি, এখানে হার্ডওয়্যার ও ডেভেলপমেন্ট পার্টটা চলে আসে। এটা দেখেন এখানে খুবই মজার। আহ, এটা ছিল মিনি মিনি অটোরাইজেশন। এটা ছিল এই সময়
হার্ডওয়্যার ডেভেলপমেন্টের যে বিষয়টা ছিল যে ডিভাইসেস হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড মোর প্রফিটেবল ডিউ টু অ্যাডভান্সেস ইন চিপ ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। সো এরপরে আপনার ইনক্রিজ পাওয়ার, প্রসেসিং পাওয়ার আসছে, সিপিইউর স্পিড বাড়ছে, নাম্বার অফ কোরস হ্যাভ ইনক্রিজড ড্রামাটিক্যালি, ঠিক আছে। ইনক্রিজ প্রসেসিং পাওয়ার আসছে, সিপিইউ স্পিডস বাড়ছে, ঠিক আছে। এরপরে এনার্জি এফিসিয়েন্সি আস্তে আস্তে সফটওয়্যারের হার্ডওয়্যারের মধ্যে এনার্জি এফিসিয়েন্সি আসছে। এনার্জি এফিসিয়েন্সি মানে লেস পাওয়ার কনজিউম করছে, এবং হিট জেনারেশনটা কম করছে। এরপরে আস্তে আস্তে আপনার ম্যাগনেটিক, প্রথমে তো ম্যাগনেটিক ডিস্ক থেকে শুরু হয়েছিল, আপনারা জানেন। ফ্লপি ডিস্কটার নাম শুনছেন কিনা, আপনারা দেখছেন কিনা? একসময় ফ্লপি ডিস্ক ছিল, আপনারা শুনেছেন ফ্লপির নাম? হ্যাঁ, ইয়েস স্যার। হ্যাঁ জি স্যার। অনেকে হয়তো ফ্লপি ডিস্ক হাতে নিয়ে হয়তো দেখেন নাই। না স্যার, হাতে নেওয়া সৌভাগ্য হয়নি। হাতে নিয়ে দেখেন নাই, বাট একটা সময় আমরা কিন্তু ফ্লপি ডিস্ক পাইছি। ফ্লপি ডিস্কে 3.5 মেগাবাইটের একটা স্পেস থাকতো, বুঝছো। স্মল একটা ইয়ে, এবং খুব সহজেই ফ্লপি নষ্ট হয়ে যেত, বুঝছো, বুঝতে পারছেন? এবং জি স্যার, অনেক ফ্লপি ফ্রেজাইল ছিল অনেক। অনেক ফ্র্যাজাইল, অনেক ফ্র্যাজাইল, অনেক সহজে নষ্ট হয়ে যেত, অনেক সহজে স্ক্র্যাচ করতো। হ্যাঁ, তো এখান থেকে আস্তে আস্তে এই ট্রানজিশন, এটা এখন এখন তো বর্তমানে এসএসডির যুগ নাকি। জি এখন স্যার। এসএসডি জি স্যার। কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি পাওয়ারফুল, এবং অনেক বেশি এনার্জি করে, অনেক বেশি স্যার এনার্জি। পাওয়ারফুল অ্যান্ড সেফ, মানে অনেক ডাটা স্টোর করা যাবে, অনেক সেফ ডাটা রিকভার স্পিড করা যায়। স্পিড 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 জি সব হাই দিক থেকে স্পিড অনেক ইমপ্রুভ স্যার। হয়েছে স্যার। ছয় স্পিডটা সাত অনেক, জিবি স্যার ট্রান্সফার করা যায় একশো। স্পিডটা অনেক হাই, মানে এটা আপনার কল্পনারও বাইরে। যেমন আপনারা আবার দেখবেন কম্পিউটারে, আপনারা দেখবেন যে সি ড্রাইভটাকে আলাদা এসএসডি তে সি ড্রাইভটা করে রাখে, বুঝছেন এটা? শুধু সিটা আলাদা এসএসডি জি তে স্যার। করে আলাদা করে রাখে। কেন? জি স্যার, সি হ্যাঁ ড্রাইভ জি স্যার, এসএসডি দিয়ে স্যার, বাকিটা হার্ড ড্রাইভ। ওইটাতে শুধু কেন করে? উইন্ডোজ রাখা হয় কি স্যার, যাতে উইন্ডোজটা ইজিলি কেন করে? ফাংশন অপারেটিং করে। সিস্টেম, অপারেটিং সিস্টেম, হ্যাঁ, যাতে অপারেটিং সিস্টেমটা স্মুথলি চলতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের সফটওয়্যারও এসএসডি তে নেওয়া হয়, আর ডেটাগুলা হার্ড ড্রাইভে জমা, মানে স্টোর করা হয়। এক্স্যাক্ট। তো আপনি যদি বলেন যে সফটওয়্যার সফটওয়্যার অ্যাডভান্সমেন্ট কোত্থেকে আসছে, কিভাবে আসছে, সফটওয়্যারের ইমপ্রুভমেন্ট গুলো কিভাবে হয়েছে, সফটওয়্যারের অ্যাডভান্সমেন্ট যদি বলি, এগুলো কিন্তু একটু থিওরিটিক্যাল, বাট আমি এমন ভাবে পড়াচ্ছি যাতে আপনার কাছে বোরিং না মনে হয়, এবং এট দ্য সেম টাইম আপনার এমসিকিউ অ্যান্সার দিতে যাতে সুবিধা হয়, রাইট? আগে তো ধরেন এই যে কাট কপি পেস্ট, যে আপনি যে কাজগুলো করেন সফটওয়্যারে, এই যে উইন্ডোজে আমরা কাট কপি পেস্ট করি না ক্লিকের মাধ্যমে করি তো এখন, নাকি, রাইট? এখন আগে কিন্তু, এখন তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আসছে, মানে কপি বাটনে টিপলে কপি হয়, পেস্ট বাটনে টিপলে পেস্ট হয়, বাট আগে কিন্তু এরকম ছিল না। আগে কিন্তু আপনাকে সি ড্রাইভে গিয়ে, হ্যাঁ, আপনাকে কমান্ড লিখতে হতো, কমান্ড বেস ছিল, বুঝতে পারছেন? কপি এই ফাইল ডট ডট টু ওই লোকেশন দিয়ে অমুক, মানে এইভাবে আপনাকে লিখে লিখে, মানে ডস যখন ছিল, ঠিক আছে, ডস এর সময় কথা বলতেছি, মানে উইন্ডোজ এর আগের কথা বলতেছি, যে যখন ডস ছিল, তখন ডস কিন্তু এতটা ইউজার ফ্রেন্ডলি ছিল না, এবং কমান্ড বেস ছিল, যেটা এখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে পরিণত হয়েছে। সো দিস ইজ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসেস। তারপর আছে ওপেন সোর্স মুভমেন্ট, collaboration and transparency have driven rapid software innovation, ঠিক আছে।
এরপর আছে ভার্চুয়ালাইজেশন অ্যান্ড কাউন্টারাইজেশনস, enable different use of, ওরা যে এখন ভার্চুয়ালি অনেক জায়গায় ভার্চুয়ালাইজেশন অ্যান্ড কাউন্টারাইজেশন হয়েছে, যেখানে হার্ডওয়্যারের এফিশিয়েন্ট ইউজ হচ্ছে এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ হচ্ছে। এবং এখন তো ধরেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং সফটওয়্যার এমনভাবে শেখাচ্ছে, হ্যাঁ, এবং এটা মানে কি বলবো যে আপনি কম্পিউটারের কাছে চাইলে আপনি কম্পিউটার আপনাকে মানে একটা কোনো না কোনো ভাবে আপনাকে একটা রেডিলি একটা অ্যান্সার বেসড অন দ্য প্রোগ্রামস, বেসড অন দ্য ডেটা বেস, মানে তার কাছে যেটা অ্যাভেলেবল আছে, হ্যাঁ, সেটা দিয়ে কিন্তু তারা এটা আপনাকে করে দিচ্ছে। সো এইটা দেখেন, এটার একটা কম্পিউটারের একটা বড় ডেভেলপমেন্ট আমি মনে করি, ঠিক আছে, যে এই যে আগে এআই এর যে ব্যাপারটা বলছি, ঠিক আছে। এরপরে আসেন ধরেন নেটওয়ার্কিং এন্ড কানেক্টিভিটিস আছে। নেটওয়ার্কিং এ আমাদের এখন ব্রডব্যান্ড আসছে। ব্রডব্যান্ড শুধু হাই স্পিড ব্রডব্যান্ডই আসে না, এখানে এখন আমাদের অপটিক্যাল ফাইবার অপটিক্স আসছে। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমাদের কানেক্টিভিটি বাড়ছে। ওয়্যারলেস নেটওয়ার্ক তো আছেই, কিন্তু ওয়্যারলেসের থেকে আপনার যে ব্রডব্যান্ডের স্পিড আরো বেশি। অপটিক্যাল ফাইবারের স্পিড আরো বেশি। এই জন্য কানেক্টিভিটির জন্য উই হ্যাভ দ্য মোবাইল অ্যান্ড ওয়্যারলেস ডিভাইসেস, উই হ্যাভ দ্য স্মার্টফোন, ট্যাবলেটস, wearables with consistent connectivity. For the cloud computing, we have on-demand access to computing resources and services over the internet. Uh, We have IoT, Internet of Things, everyday objects connected to the internet for automation and monitoring. ঠিক আছে? সো এটা আমরা আইওটি আমরা পড়েছি। তো এখানে দেখেন যে জিনিসগুলো আছে, যে ইমার্জিং অ্যান্ড ফিউচার ডেভেলপমেন্ট, ভবিষ্যতে আমাদের যে যে ডেভেলপমেন্ট গুলো হইতে যাচ্ছে সেটা হলো যে আপনারা জানেন এআই এর ইন্টিগ্রেশন হচ্ছে, ঠিক আছে, এবং এবং ইউজাররা কিভাবে ডিজিটাল এনভায়রনমেন্টের সাথে ইন্টারাক্ট করবে, সেই ভার্চুয়াল রিয়েলিটি, হ্যাঁ, সেই ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, এআর বলছি আমরা, অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল ভিআর বলছি আমরা, যেটা কিনা আমাদের ইন্টিগ্রেশনের মতনই একটা স্মার্টার সিস্টেম, ঠিক আছে, ডিজিটাল এনভায়রনমেন্টে। এরপর আছে এজ কম্পিউটিং, যেটা হলো ধরেন আপনার প্রসেসিং ডেটা ক্লোজার টু দ্য সোর্স, ডেটা প্রসেসিং করছে এজ কম্পিউটিং এর থ্রু দিয়ে। কোয়ান্টাম কম্পিউটিং করছে। কোয়ান্টাম কম্পিউটিং হলো আপনার বেসিক্যালি ইট ইজ এ সলভিং কমপ্লেক্স প্রবলেম গুলো সলভ করছে। অ্যান্ড ইট হ্যাজ সাম সোশ্যাল অ্যান্ড it has some social and it has some social and economic impacts as well, because সব জবের এখন অটোমেশন হচ্ছে। হুম আগে ম্যানুয়াল বেস জব গুলো রিপ্লেস হয়ে যাচ্ছে। তারপর সাইবার সিকিউরিটির যে নিরাপত্তা রিলেটেড যে ইস্যুগুলো, এগুলো এখন আরো বেশি, সাইবার সিকিউরিটির থ্রেট গুলো বাড়ছে, গ্রোয়িং থ্রেটস। এবং গ্রোয়িং থ্রেটের কারণে উই নিড টু হ্যাভ মোর সিকিউরিটি সিস্টেমস, এবং at the same time we need to access to technology. Digital divide access to technology still varies widely across regions. Ethical and legal issues concern around data privacy, surveillance, and AI decisions. So এই জিনিসগুলো হচ্ছে। এরপর আসে কনক্লুশন, the development of computer system has been driven by the need for faster, smaller, and more efficient technologies. As we look toward the future, trends like AI, quantum computing, and all the connectivities will continue to shape how it actually definitely it will be growing, and it will actually work, and how it will increase to communicate each other. So এটা বেসিক্যালি থিওরির জন্য, যেহেতু আপনাদের সিলেবাসে আছে, এটা আমি থিওরির জন্য আপনাদেরকে দিয়ে রাখতেছি। You should definitely go through this, তারা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, এরপরে আপনাদের
আপনারা চাইছিলেন কি আইওটির উপর ইয়া চাইছিলেন না, আইওটির উপর এমসিকিউ চাইছিলেন, রাইট? জি স্যার। এমসিকিউ অন আইওটি না, আইওটি ইন্টারনেট অফ থিংস না, ইন্টারনেট অফ থিংস। থিংস, হ্যাঁ। আইওটি আমরা এই যে আইওটির এখানে আমরা যে এখানে যে আমরা কি এই এমসিকিউ গুলো পড়িয়েছিলাম? আইওটির এমসিকিউ গুলো তো আমরা পড়িয়েছিলাম, রাইট? স্যার দেখা যাচ্ছে না। না, মানে এমসিকিউ আইওটির উপর মানে এমসিকিউ গুলা কি পড়িয়েছিলাম সেটা বলতেছি। না স্যার, ওই দিন শুধু স্যার কম্পিউটার নেটওয়ার্কের উপরে, হুম। স্যার কম্পিউটার নেটওয়ার্কের উপরে পড়াইছেন শুধু। আইওটির উপর ইয়ে পড়ানো হয়নি না স্যার। সিকিউ? আপনারা প্রপারলি বলতে পারছেন না কেন? আইওটির উপর এমসিকিউ কি আলোচনা করা হয়েছিল? না স্যার। শিওর? আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে রাখি। আমি কিছু কোশ্চেন আলাপ করে দিচ্ছি ইন্টারনেট অফ থিংস। কিন্তু আপনি বলতেছেন সেটা আমার কাছে মনে হয় আইওটির উপর আমি কোশ্চেন। স্যার ডেটা এনক্রিপশনের উপর এমসিকিউ করা হয়েছিল কিন্তু আইওটির উপরে করা হয়নি। আচ্ছা, তাহলে আইওটির উপর আমরা কিছু শেয়ারিং করছি তার। দেখা যাচ্ছে এখন? জি স্যার, দেখা যাচ্ছে। What is the full form of IoT? Internet of Things. Internet of Things. Internet of Things. What is IoT? স্যার এ এ নাম্বার। এ এ এ হবে না? সবাই এ বলছেন নাকি কারো কোনো সন্দেহ আছে? স্যার কারো কোনো সন্দেহ থাকলে বলেন। আমার তো মনে হচ্ছে এ ইজ দ্য অ্যান্সার। আপনার কি মনে হচ্ছে? হুম। সাজ্জাদ কি বলেন? জি স্যার। জি স্যার এই আনসার। এ ইজ দ্য অ্যান্সার। জি স্যার। এ ইজ দ্য অ্যান্সার। Who coined the term Internet of Things? Who coined the term Internet of Things? স্যার এটা পারবো না। হ্যাঁ? জি স্যার। Aston. Aston invented, coined the term Internet of Things, IoT, 1999 during his work at Procter and Gamble to describe the network connecting objects in the physical world with the internet. ঠিক আছে? এটা তো বড়াই হয়ে গেল। অ্যাকচুয়াল ইন্টারনেট অফ থিংস 1999 আসছে। প্লিজ দ্য অ্যান্সার। স্যার এটা সি মনে হয়। আচ্ছা, আপনাদের মানে আমি প্রেফার করি মানে যে কোনো একটা চ্যাপ্টারের সাথে রিলেটেড এমসিকিউটা আমি প্রেফার করি। ব্যাপারটা বুঝছেন? তাহলে হয় কি, মানে আপনারাও বুঝতে পারলেন যে কোশ্চেন কিরকম হতে পারে। এটা আর কি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আইওটি ডিভাইস? কোনটা আইওটি ডিভাইস না? সি হুম। আরডিনো। টেবল 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 কি ইন্টারনেটের সাথে কানেক্ট করা যায়? টেবিল 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 এ এ জি স্যার।
ট্যাবল ট্যাবল তো কখনোই ইন্টারনেটের সাথে কানেক্ট করা যায় না, রাইট? ইয়েস স্যার। সো ল্যাপটপ করা যায়, বাকি সবগুলোই করা যায়, রাইট? কিন্তু ট্যাবলেট বলতে ট্যাবলেট পিসির কথা বলতেছে আর কি, বুঝছেন? ছয় নম্বর বলেন, which of the following is false about IoT devices? IoT devices এর মধ্যে আপনার মানে IoT ডিভাইসের জন্য কোনটা সত্য না? স্যার ডি। কি আছে নাকি? স্যার ডি। স্যার এটা বি হবে। স্যার সম্ভবত বি হবে। স্যার বি, মাইক্রোকন্ট্রোলার। আইওটি ডিভাইস যে কমপ্লিটলি সেফ এটা বলা যায়? এটা তো বলা যায় না, রাইট? এটা হচ্ছে কোন এ কেন হবে না? ও ফলস বলছে তো। ফলস ফলস বলছে তো, ফলস। ট্রু তো বলে নাই। সরি, ডি হবে স্যার। ডি ইজ দ্য অ্যান্সার। আমি ট্রু মনে করতেছি। স্যার ডি বলছিলাম স্যার। জি জি, থ্যাংক ইউ। আমি ট্রু মনে করে চিন্তা করছি, এটা ফলস বলছে। ঠিক আছে, ডি ইজ দ্য অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ। which of the following is not an IoT platform? লাস্ট দিন আইওটির যে একটা সামারি শিট দিছিলাম, ওটা পাইছিলেন? জি স্যার, দিয়ে দেওয়া জি হয়েছে। স্যার, পাইছি স্যার। সামারি শিট গুলো একটু গোত্র করেন, হ্যাঁ। এগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে বানানো হয়েছে, বুঝছেন? আপনাদের জন্যই বানানো হয়েছে। স্যার এটা সাইবার, মনে হয় সি হবে। হ্যাঁ স্যার এটা সি হবে স্যার, সেলস ফোর্স। হ্যাঁ, কি হবে? স্যার সেলস ফোর্স স্যার। নো, নট বলছে তো। আইওটি প্ল্যাটফর্ম না কোনটা? নট। অ্যামাজন, মাইক্রোসফট অ্যাজিওর, সেলসফোর্স প্রত্যেকেই ক্লাউড কম্পিউটিং করে, বুঝছেন? বাট ফ্লিপকার্ট হলো একটা ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স করে হলো মার্কেটিং। সো রাইট অ্যান্সার ইজ ডি। Which of the following is not an application of IoT? Which of the following is not an application of IoT? IoT এর অ্যাপ্লিকেশন না কোনটা বলেন? Which of the following is not an স্যার বি। application? Hmm? Not. BMP 280, স্মার্ট হোম, স্মার্ট সিটি, সেলফ ড্রিভেন কার, এগুলো সবই আইওটির অ্যাপ্লিকেশন। BMP 280 দিয়ে এয়ার প্রেশার মাপে। It is a component of IoT. It is a component of IoT devices. এটা কিন্তু IoT ডিভাইসের একটা কম্পোনেন্ট। So BMP 280 is a sensor that is used to measure air pressure. It is a component of IoT devices. Which of the following is not a fundamental component of IoT system? IoT সিস্টেমের ফান্ডামেন্টাল, ট্রান্সফর্মার হবে স্যার। ইয়েস, ট্রান্সফর্মার হবে, কারণ এটা তো
বাকিগুলো এই যে কালেক্ট ডাটা, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ইন্টারফেস, এগুলো সবই কিন্তু আপনার কম্পোনেন্ট অফ আইওটি সিস্টেম, ঠিক আছে? বাট ট্রান্সফরমার্স আর নট রিকোয়ার্ড। ট্রান্সফরমার দরকার হয় হলো ভোল্টেজ কন্ট্রোল করার জন্য, রাইট? বা ভোল্টেজ ইয়ে করার জন্য, ট্রান্সফরমেশন করার জন্য। সো রাইট অ্যান্সার ইজ ডি। What is the full form of IIoT? What is the full form of IIoT? What is the full form? IoT না কিন্তু IIoT বলতে পারবেন? স্যার ইন্ডেক্স ইনকর্পোরেট হুম ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস। আজকে আপনাদের রেসপন্স কম মনে হচ্ছে, স্টুডেন্ট কম নাকি আজকে? স্যার একটু কম স্যার। একটু কম। কেন, আমার ক্লাসে তো 80 জন স্টুডেন্ট থাকে, আজকে এত কম কেন? নটার ক্লাসে কম স্টুডেন্ট থাকে নাকি? না স্যার, বেশি তো থাকে স্যার, আজকে কেন নেই? So, which layer is used for wireless connection in IoT devices? IoT devices এ কোন লেয়ারটা ইউজ করা হয়, এটা একটু ভেবে চিন্তে বলেন, চিন্তা করে বলেন। নেটওয়ার্ক লেয়ার। স্যার ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার। স্যার ট্রান্সপোর্ট অথবা ডাটা লিঙ্ক, দুইটার মধ্যে একটা হবে, বুঝতেছি না, মনে ডাটা আসছে না। লিঙ্ক হবে মনে হচ্ছে, ডাটা লিঙ্ক। দুটার মধ্যে একটা হবে বললে হবে, কোনটা হবে সেটা বলেন। স্যার ট্রান্সপোর্ট। ডাটা লিঙ্ক হবে স্যার, ডাটা লিঙ্ক। Data link is the right answer. Thank you. Data link is the right answer. আচ্ছা, পরেরটা বলেন। Which of the following is false about the IoT components? স্যার ফলস। False কোনটা? মাইক্রোফোন। মাইক্রোফোন। ডিজিটাল তো সেন্সর, এটা তো স্যার। ডিজিটাল সেন্সর না, রাইট? জি স্যার, ফলসটাই তো। So which of the 13 নম্বরটা বলেন, which of the following is used to capture data from the physical world into IoT devices? এটা সেন্সর হবে। সেন্সর। Thank you. Sensor are used to capture data from the physical world. সেন্সরের মাধ্যমেই এটা করা হয়। Which of the following command is used to trigger the Amazon Echo IoT device? স্যার অ্যালেক্সা। অ্যালেক্সা কেন? স্যার হ্যালো, ওটার মাধ্যমে স্যার মানে ইকোসিস্টেমের মাধ্যমে ওটা কন্ট্রোল করা যায়। Amazon Echo is a hands-free speaker. Amazon Echo hands-free speaker that can be controlled with the human voice. It connects to the Alexa voice services. Alexa command is used to trigger Amazon Echo IoT device. Okay. আচ্ছা, এটা অবশ্যই একটু which of the following is false about the MANET IoT network? স্যার ডি। B. না, ফলস তো ভাই, ফলস বলছে, ট্রু তো বলে নাই। স্যার ডি বলছি, ডি স্যার, হ্যাঁ, ডি ও না। ম্যানেট ইজ এ
আনস্টেবল নেটওয়ার্ক। ফলস বলছে it is self-configuring and it has low data rate. Manette কিন্তু unstable. It does not have the power ability for complex security. It also does have any encryption. Okay. So this is how it has to be like. It doesn't have any encryption. So right answer is D. Power is readily available for complex security. So complex security জন্য power actually readily available থাকে না। So this is false. Which of the following is not a sensor in IoT? স্যার photoregister, LED, not বলছে। স্যার ডি হবে এলইডি। হ্যাঁ, LED, not বলছে যে LED কিন্তু IoT এর কোনো সেন্সর না। Because BMP280 is an air pressure sensor, ঠিক আছে? এই এয়ার প্রেসার সেন্সর মনে হয় স্যার আপনার এলইডি তো লাইট এমিটিং এয়ারের ডায়োড। প্রেসার কাউন্টিং করে আর কি। হ্যাঁ, তারপর DHT11 ওটা মনে হয় টেম্পারেচার, কত টেম্পারেচার সেন্সর, হিউমিডিটি টেম্পারেচার। আর ফটো রেজিস্টার হলো লাইটের সেন্সর, রাইট? আর এলইডি হলো একটা লাইট টেকনোলজি, ইট এমিটস লাইট, এটা কোনো স্যার লাইট সেন্সর। এমিটিং ডায়োড। এলইডির ফুল ফর্ম জানেন? স্যার লাইট এমিটিং ডায়োড। হ্যাঁ, থ্যাংক ইউ। Which of the following is not an actuator in IoT? Which of the following is not an actuator in IoT? Sure. Actuator না কোনটা? আমার মনে হয় D is the answer. Yes. জি স্যার ডি হবে। Arduino. The actuator converts, actuator এর কাজ কি? ও ইলেকট্রিক সিগন্যালকে ও সিগন্যালকে কনভার্ট করে ও physical মানে an actuator converts electrical signals into corresponding physical quantity. A stepper motor or a fan can rotate. An LED can emit light. So they are actuators, but Androido is not. So এগুলো হলো actuator, এটা Arduino is not an actuator. আচ্ছা, এগুলো একটু ইয়ার লেভেলে চলে গেছে, একটু একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে। আমরা বেছে বেছে পড়ি, হ্যাঁ। IoT, IoT A stands for what? Number 22. IoT A stands for স্যার এ হবে। no, architecture. Internet of Things architecture. হুম, আর্কিটেকচারের কাজ হলো মানে আইওটি রিলেটেড কোনো চ্যালেঞ্জ থাকলে সেইটার মোকাবেলা করা, ঠিক আছে? আচ্ছা, আমরা কিছু বেছে বেছে দেখবো যেটা আমার কাছে মনে হচ্ছে আপনাদের লেভেলে। Number 28. IoT gateway must provide what? IoT gateway দিয়ে কোন জিনিসটা এনশিওর করা হয়? স্যার প্রোটোকল। প্রোটোকল অ্যাবস্ট্রাকশন। প্রোটোকল। সি হবে না স্যার?
হোয়াট আইওটি কালেক্টস, এটা ছিল না নাকি? না, ওই যে সরি, আইওটি গেটওয়ে মাস্ট প্রোভাইড বলতে চাচ্ছিলাম। প্রোটোকল অ্যাবস্ট্রাকশন, প্রোটোকল অ্যাবস্ট্রাকশনটা কি? কেউ কথা বলতেছেন না কেন? হুম? প্রোটোকল অ্যাবস্ট্রাকশন কি জানি না স্যার। Anyone? Protocol abstraction. Hmm. Computing and I/O performance, integration, communication capability. So এটা একটু জেনে রাখি আমরা। এটার অ্যান্সার কি ছিল আপনার? প্রোটোকল অ্যাবস্ট্রাকশন, রাইট? হুম, জি স্যার। প্রোটোকল অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি? প্রোটোকল অ্যাবস্ট্রাকশন এটা হলো বেসিক্যালি যদি কোনো ধরনের কমিউনিকেশনের মধ্যে, হ্যাঁ, যদি কোনো কমপ্লেক্সিটিস থাকে, ঠিক আছে, এই কমপ্লেক্সিটিসটাকে হাইড করাটাই হলো, হ্যাঁ, প্রোটোকল অবস্ট্রাকশনের কাজ। দিস ইজ মোর অ্যাবাউট হাইডিং দ্য কমপ্লেক্সিটিস। ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, যাই হোক, এটা খুব একটা ইয়া না। হোয়াট আইওটি কালেক্টস, আইওটি কি কালেক্ট করে? এটা তো আমরা পারবো। 29 কি কালেক্ট করে আইওটি? মেশিন জেনারেটেড ডেটা। IoT collects machine generated data. IoT is aggregating and compressing massive amounts of low duration, high volume machine generated data coming from a wide variety of sensors to support real time use cases. ঠিক আছে? Which of the following protocol is used to link all the device in IoT? 30, number 30, কেউ কথা বলছেন না কেন? টিসিপি অথবা আইপি। TCP অথবা IP, রাইট অ্যান্সার। কিভাবে বুঝলেন? স্যার এই টার্মটা পড়েছিলাম, ওইবার থেকে বলতেছি। ইন্টারনেট প্রোটোকল নাকি? জি স্যার। আচ্ছা, which service permits the changes, কোনটার কোন সার্ভিসটা, which service permit the changes to the IoT services? Which service permit স্যার the change? রেজিস্টার সার্ভিস স্ট্যাটাস। হ্যাঁ, আপডেট, update service permits the changes to the IoT services. In particular, it allows for the updating of the service lifecycle metadata according to the requested changes. Achha, number 33. What is the component of IoT system that executes a program? Program execute করে IoT system এর কোন component? স্যার সি প্লাস। স্যার মাইক্রো কন্ট্রোলার। সরি। Microcontroller. জি স্যার, কন্ট্রোলার দিয়ে। Microcontroller. Microcontroller is the component of an IoT device that executes a program. It contains a control unit, converters, timers, flash memory, etc. These are used to control the program execution. Okay. আচ্ছা, আমি জাস্ট আপনাদের জন্য কম্পিটেন্ট যেগুলো সেটাই পড়াচ্ছি। ওকে, আমার মনে হয় ইট ইজ ওভার, এখানে আর কিছু নাই, মোটামুটি যেগুলা ছিল দেখায় ফেলছি। ঠিক আছে, এবার অন্য এটার লিঙ্কটা কি দিয়েছি আপনাদের? এটা অলরেডি দিয়েছি মনে হয়।
জি স্যার, দিয়ে দিচ্ছেন। এটা লিঙ্ক দিয়ে দিছি। আচ্ছা, এরপরে আসেন আমরা অন্য চ্যাপ্টারে চলে যাই। আর কি বাকি আছে আমাদের? আচ্ছা, আমরা আপনাদেরকে সাইবার সিকিউরিটিটা দেখাইছিলাম। বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস পড়াইছিলাম, রিস্ক অ্যাসেসমেন্ট পড়াইছিলাম। আচ্ছা, আমাদের আর কি বাকি আছে আমাদের? একটু সিলেবাসে যাবেন। আমি ওই দিন যেগুলো লিখে ফেলেছি সেগুলো তো দেখাইলাম। এর মধ্যে থেকে আমাকে একটু আবার ধরিয়ে দেবেন কোনটা আপনাদের স্যার, এখন। ম্যানেজিং ইনফরমেশন সিস্টেমস একটা আছে, কোনটা ওটা কোনটা? ম্যানেজিং ইনফরমেশন সিস্টেমস মানে LO2। লার্নিং অবজেক্টিভ টু, ধরেন একটু যাই। এটা একটু ধরিয়ে দিতে হবে, কারণ কি মানে পড়ানো হচ্ছে তো ঢালাও ভাবে, বুঝছেন। L02 না? ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, ইনফরমেশন সিস্টেম পড়াইছি তো আপনাদেরকে। আচ্ছা, ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম হচ্ছে তার। আচ্ছা, এখানে একটু, আচ্ছা, ইনফরমেশন ম্যানেজ L02। আচ্ছা ঠিক আছে, আমি L02টা লিখে নিই। আর কি আছে বাকি বলেন তো? L02 বলতেছে না? স্যার আমাদের ওই L02 না, দাঁড়ান একটু ধরেন, আর L02 সিলেবাস অনেক বড় স্যার। একটু ধরেন আপনারা। আচ্ছা, L02 তে তোমাদের কি ছিল? আন্ডার ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম। ধরো, আর কি বাকি ছিল আপনার? তোমাদের একটু বলুন। ম্যানেজিং, একজন বলছে ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম বাকি ছিল। ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম। ও, এটাও তো বাকি ছিল তোমাদের, এই যে ইয়াতে তোমাদের ইয়েটাও পড়ানো বাকি আছে মনে হয়। টাইপস অফ টেকনোলজি ইউজড ইন পেরিফেরাল ডিভাইসেস, তাই না? L03 একটা পার্ট পড়াইছি, জেনারেল ট্রেন্ডস অফ ডেভেলপমেন্ট ইন কম্পিউটার সিস্টেম পড়াইছি, কিন্তু এই যে টাইপস অফ টেকনোলজি ইউজ ইন, আচ্ছা দাঁড়াও, এটা বাদ আছে। দাঁড়াও দেখি, একটু ধরো, একটু ধরেন আপনারা, হ্যাঁ। আমি এটা হুম,
আমি আরেকটা নতুন যেটা নতুন একটা ইয়েতে যাচ্ছি, যেটা আমরা টেকনিক্যালি বাদ পড়ে গেছিল। ঠিক আছে, এইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সো দ্যাট would also answer. তোমাদের এই শীটটা আমি ইয়ে করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, বাট আমি আলোচনা করে দিচ্ছি। আগে আমি দিয়ে নিই, আবার পরে আবার দিতে হয়তো ভুলে যাব। পেরিফেরাল ডিভাইসের পাইছি শীটটা, পেরিফেরাল ডিভাইসের এই পোর্শনটাও আমরা ইয়ে করছিলাম না, তোমাদের সাথে আলোচনা আমাদের একটু ইয়ার মধ্যে আছে। দেখো এইটা আমরা একটু বলে দিচ্ছি তোমাদের, দ্বারাও আপনাদের জন্য এটা একটু আলোচনা করে দিই। ঠিক আছে, পেরিফেরাল ডিভাইসটা কোথায় গেল? এটা এই যে পেরিফেরাল ডিভাইস গুলো কি কি আপনারা বলতে পারবেন? হোয়াট ইজ দ্য পেরিফেরাল ডিভাইসেস? যেটা কিন্তু ওই যে লার্নিং অবজেক্টিভ ইয়ার সাথে রিলেটেড, আপনাদের ওই যে জেনারেল ট্রেন্ডস অফ ডেভেলপমেন্ট অফ কম্পিউটার সিস্টেম, ওইটার সাথে দেখবেন একটা লেজ আছে। ঠিক আছে, পেরিফেরাল ডিভাইস এবং ডিফারেন্ট টেকনোলজি, কোন কোন পেরিফেরাল ডিভাইসের সাথে কি কি টেকনোলজি ইউজ হচ্ছে, বুঝতে পারছেন? আর এটা একটা মানে এক্সট্রা হার্ডওয়্যার ডিভাইস যেটা ফাংশনালিটিকে এনহ্যান্স করতে পারে। হ্যাঁ, এখানে মোটামুটি মানে কনসাইজ করা আছে, বুঝছেন? মানে একটা কনসাইজ, আমাদের তো ওই যে বিভিন্ন রকম ট্রেনিং ট্রেনিং নেওয়া লাগে আইটির উপরে, তো আমরা যেটা করি ওইগুলো থেকে আমরা ওই কনসাইজ করে একটা সামারি করে ফেলি, ব্যাপারটা বুঝছেন? হুম, যেটা হয়তো আপনাদের পড়ানোর জন্য বা আপনাদের এমসিকিউর জন্য এটা খুব সুবিধাজনক, ব্যাপারটা বুঝছেন? কারণ আপনি একটা সামারাইজ জিনিস পাইলেন, রাইট? কারণ আপনি তো শুধু শুধু একটা বড় জিনিস পড়ে পরে এটাকে এমসিকিউ ডাইজেস্ট করা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যায়, রাইট সাজ্জাদ? জি স্যার। এই জন্য আমি ইচ্ছা করে সামারাইজ জিনিসগুলো আপনাদের সামনে এনে এনে দিই, যে এটা সামারাইজ হলে হয় কি আপনাদের জন্য মানে অ্যাটেনশনটা ঠিক থাকে, আপনাদের জন্য একটু সহজ হয়। আদারওয়াইজ সবাই পড়তেও চায় না,
So দেখেন এখানে peripheral device are external or auxiliary devices that connect to a computer to expand its capabilities. They are typically categorized into input, output, and storage devices. Each of these uses various technologies to perform its functions. আসেন আমরা কি কি functions শো করছে। স্যার এটা তো দেখা যাচ্ছে না। ও দেখা যাচ্ছে না, সরি ভাই। এখন দেখতে পাচ্ছেন? না স্যার। স্যার স্ক্রিন পজ করা। এবার স্যার এখন ভিজুয়াল। সরি ভাই। So দেখেন এইখানে peripheral devices, particularly these are all external auxiliary devices that connect to a computer to expand its capabilities. They are typically categorized into input, output, storage devices. Each of these uses various technologies to perform its functions. এখন আসেন আমাদের এগুলা সব ইনপুট, আমরা ইনপুট ডিভাইস বলতে কি বুঝি এটা তো মনে হয় আমরা আপনাদেরকে বলতে হবে না, নাই? রাইট, আমরা তো ওখানে ইনফরমেশন সিস্টেমে ইনপুট, প্রসেসিং, আউটপুট আমরা পড়েছি, রাইট? পড়ি নাই? জি স্যার, হ্যাঁ পড়েছিলাম। আচ্ছা, তা এখন আমাদের ইনপুট ডিভাইস, কিবোর্ডটা কি? এটা ইনপুট ডিভাইস। মাউস, টাচ স্ক্রিন, স্ক্যানার, মাইক্রোফোন, ওয়েবক্যাম, তারপরে জয়স্টিক, বায়োমেট্রিক, এগুলো কি সবই হলো আমাদের কি ইনপুট ডিভাইস, রাইট? ইয়েস সবাই স্যার। একমত? কোনো দ্বিমত আছে নাকি? দ্বিমত থাকলে বলে ফেলেন যে স্যার এই জায়গাটাতে একমত হইতে পারছি না। কোনো দ্বিমত আছে? নো স্যার, একমত। একমত। আচ্ছা, যদি একমত হন, এখন আমরা শুধুমাত্র জানবো যে এই প্রত্যেকটা ইনপুট ডিভাইসের সাথে কোন টেকনোলজি ইউজ হচ্ছে। ঠিক আছে, which technology used, which technology used with the কিবোর্ডের সাথে হচ্ছে মেকানিক্যাল সুইচেস, সিজার্স। মাউসের সাথে হচ্ছে আপনারা যেমন জানেন এখন ওই যে অপটিক্যাল সেন্সর চলে আসছে, লেটেস্ট টেকনোলজি। আগে একটা সময় কি ছিল, ওই ইনার্শিয়াল সেন্সর ছিল প্রথম দিকে, তাই না? একটা গোল চাকার মতন ঘুরতো না, হ্যাঁ গোল জি একটা স্যার, রাউন্ড রাইট ইনার্শিয়াল, স্যার। ওটাকে সেন্সর জি বলতো। স্যার, জি স্যার। পরে কি আসলো? লেজার আসলো, রাইট? লেজার সেন্সর জি আসলো। স্যার। এরপরে এখন কি আসছে? একদম আসছে আপনার অপটিক্যাল। ওয়্যারলেস স্যার। হ্যাঁ, অপটিক্যাল মাউস দেখবেন আপনি, লেখা থাকে, রাইট? আলোর মাধ্যমে, পুরা আলোর মাধ্যমে কিন্তু এই যে রোলিংটা হয়, রাইট? এরপরে দেখেন টাচ টাচ স্ক্রিনে একটা সময় আমাদের অনেক সারফেস অ্যাকোস্টিক ওয়েভ এগুলো শুরুর দিকে ছিল। এরপরে আমাদের টাচ স্ক্রিনে আমাদের ইনফ্রারেড টেকনোলজি ছিল, আমাদের অনেক দিন আমাদের মোবাইলও ছিল ইনফ্রারেড। হ্যাঁ, তো এরপরে এখন এটা চলে আসছে, এখন মোবাইলে এটা চলে আসছে ক্যাপাসিটিভ বা রেসিস্টিভ যেটাকে বলছে, এটা চলে আসছে টাচ স্ক্রিনে। টাচ স্ক্রিনে মনে হয় আরো ক্যাপাসিটিভ, হ্যাঁ এটাই মনে হয় লাস্ট আসছে আর কি। ঠিক আছে, যেমন আপনার স্ক্যানারে আসছে, আপনার সিসিডি আসছে, হ্যাঁ যেটাকে চার্জ কাপল ডিভাইস বলে। মাইক্রোফোনে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আসছে। ঠিক আছে, আগে যেমন মাইক্রো ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম ছিল, মেমস ছিল। এখন এরপরে ধরেন এই যে ওয়েব ক্যাম্পে আসছে, সিমস আসছে, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। তারপরে সিসিডি ছিল, জয়স্টিকে, এরকম জয়স্টিকে আসছে হল ইফেক্ট সেন্সরস, হুম, potentiometers, digital buttons, all these things are there. বায়োমেট্রিক ডিভাইসে ধরেন আসছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরস, ফেসিয়াল রিকগনিশনস। এখন কিন্তু আপনি জানেন ফেসিয়াল রিকগনিশনে কিন্তু আপনার এআই সেন্সরের মাধ্যমে আপনার চেহারাটা সেভ করা থাকে। ইভেন কি আমাদের ল্যাপটপও দেখবেন ফেসিয়াল রিকগনিশন চলে আসছে। আপনার ফেস দিয়ে লক হয়, ফেস মানে ক্যামেরার দিকে তাকালে আনলক হয়ে যাবে, আবার অন্য কেউ তাকালে হবে না। ব্যাপারটা বুঝতে পারছেন?
সো এই ধরনের টেকনোলজি আসছে। আউটপুটে যেমন আউটপুট ডিভাইস গুলা কি কি বলেন? মনিটর, ডিসপ্লে, প্রিন্টার, স্পিকার্স, হেডফোনস, প্রজেক্টরস, এই যে বিভিন্ন ভিআর হ্যান্ডসেটস, অল দিজ আর আউটপুট ডিভাইস। এই ডিভাইস গুলোতে কি কি জিনিস হয়? মনিটরের ক্ষেত্রে লেটেস্ট টেকনোলজি কি? মনিটরের ক্ষেত্রে এলসিডি তো অনেক আগে, এলইডিও স্যার আসছে। ওএলইডি স্যার। ওএলইডি মনে হয় লেটেস্ট আসছে, তাই না? জি স্যার, কার্ভ ডিসপ্লে এগুলো স্যার। যেমন লেজার প্রিন্টারের ক্ষেত্রে লেজার প্রিন্টার হলো লেটেস্ট। আগে একটা সময় ডট ম্যাট্রিক্স ছিল, ওই যে ঘষে ঘষে প্রিন্ট হতো, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, মনে আছে কিনা জানি না। রিবনের মাধ্যমে, রাইট? বড় একটা রিবন আছে, রিবনের মাধ্যমে প্রিন্ট। তারপরে আসছে থার্মাল। থার্মাল বলতে ইঙ্কজেট, যেটা ওই যে কালি ছড়ায় দিত। এখন লেজারটা হলো ইলেকট্রোগ্রাফিক, সোজা কথা। এটা হলো লেটেস্ট টেকনোলজি। এরপর আসছে স্পিকার্স, হেডফোনস, ইলেকট্রোম্যাগনেটিক ড্রাইভার্স, ইলেকট্রোম্যাগনেটিক ড্রাইভার্স, ইলেকট্রোস্ট্যাটিক। তারপর আসছে প্রজেক্টরস, ডিজিটাল লাইট প্রসেসিং। যেমন প্রজেক্টরের মধ্যে লিকুইড ক্রিস্টাল, এই যে এলকস, যেটা এলকস, ডিএলপিও নতুন, ডিজিটাল লাইট প্রসেসিং হলো। এলসিডিটা আগে, এলকস, লিকুইড ক্রিস্টাল অন সিলিকন। তারপরে ভিআর হ্যান্ডসেটের মধ্যে ওএলইডি ডিসপ্লে আসছে। এখন ওএলইডি অনেক, ওএলইডির মনে হয় এখন টিভিও চলে আসছে মার্কেটে, আমি যতটুকু জানি। এখন টিভি টেক ক্ষেত্রেও এটা ইউজ হচ্ছে, ব্যাপারটা বুঝছেন? সো দিস আর দিস। এরপরে আপনার স্টোরেজের ক্ষেত্রে দেখেন, এখান থেকে কোশ্চেন আসে কিন্তু, হ্যাঁ, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। স্টোরেজের ক্ষেত্রে দেখেন, এখানে ইউজ হচ্ছে আপনার হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভ ইউজ হচ্ছে। যেমন এইচডিডি, আপনারা এইচডিডির নাম শুনছেন। এসএসডি তো একদমই ফ্ল্যাশ মেমোরি, ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি। সাটা, আগে যেমন সাটা ছিল, এখন এনএনডি ফ্ল্যাশ মেমোরি এসএসডি তে চলে আসছে। এরপর লেজার টেকনোলজি আসছে অপটিক্যাল ডিস্কের মধ্যে, যেমন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আসছে, যেটার কারণে যে আপনার ফ্ল্যাশ ড্রাইভের ভার্সন চলে আসছে। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের পরে এখন টাইপ সি ইন্টারফেস চলে আসছে অনেক জায়গায়। অনেক, আপনি দেখবেন অনেক ইয়েতে, কম্পিউটারে দেখবেন, ল্যাপটপে দেখবেন টাইপ সি দেওয়া আছে ওখানে। ব্যাপারটা বুঝছেন? ডিরেক্ট টাইপ সি দিয়ে চার্জ হয়, টাইপ সি দিয়ে ডেটা ট্রান্সফার হয়, টাইপ সি দিয়ে মোবাইলের সাথে কানেক্টেড হয়, রাইট? দেয়ার শুড বি জি স্যার। অ্যানাদার এক্সটার্নাল ডিভাইস। যেমন আগে যেমন হার্ড ডিস্ক ছিল, এইচডিডি ছিল, এইচডিডি। এখন কিন্তু এসএসডি টেকনোলজি দিয়ে, ইউএসবি দিয়েও হার্ড ডিস্ক, এক্সটার্নাল হার্ড ড্রাইভ হচ্ছে। তারপরে আপনার বিভিন্ন নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ইথারনেট আগে ইউজ করতো, ইথারনেট ইউজ করতো, ওয়াইফাই ইউজ করতেছে, এটা তো অনেক আগে থেকেই। সো দিজ আর দ্য স্টোরেজ কমনলি ইউজড ইন দিস টেকনোলজিস, ঠিক আছে? সো এইভাবে আমরা এটাতে কাজ করছি। আমরা এখন আজকে আর বেশি না, আমরা পেরিফেরাল, আমরা কি এখন পেরিফেরাল ডিভাইসটা পড়লাম না? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটা একটু দেখে নিন বাসায়। ভালো করে দেখেন, হ্যাঁ। আমি একটু কুইক গেছি যেহেতু রাত হয়ে যাচ্ছে। সো আমি একটু, দিয়েছেন তো স্যার ওটা? আমি দিছি এটা, জি স্যার। পেরিফেরাল ডিভাইস দিছি। জি স্যার, শুরু করার আগে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, পেরিফেরাল ডিভাইস দিছি। এর আগে ওই যে কোশ্চেন যেটা দেওয়ার কথা ছিল ওটাও দিয়েছি। আর কি কোনটা দিলাম? জেনারেল ট্রেন্ড, যেটা ডেভেলপমেন্ট অফ দ্য কম্পিউটার সিস্টেম, রাইট? সো আজকের এই তিনটা জিনিস আপনারা একটু খুব ভালোভাবে দেখবেন, ঠিক আছে? আশা করি ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, ওকে স্যার। থ্যাংক স্যার। ইউ। স্যার